আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে বাসি থালা বাসন সব বের করে নিয়ে যাচ্ছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম, এসে রান্নাঘরে একবারে ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে দিয়ে ফেলাম। ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। তারপর যেখানে রান্না করি সেখানে যে কালকে রাত হয়ে গেছে রান্না করতে করতে, তারপরে কিছু ঝাড়ঝুট দেওয়া হয়নি, এখন সব কিছু গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যে উঠানটা ঝাড় দিয়ে কোথায় পানি আনলাম, একবার উঠানে ভীষণ ধুলাবালি, বালি না নোনা ধুলো। তারপর যে দেখছি দাঁড়িয়ে ছেলে যে মারামারি করছে, যে আমার জায়ের নেতে আসছেন না, নেতের সঙ্গে ও শুধু মারে সবাইকে, ওরা বড় তো ওরা কিছু বলে না। তারপর যে ঝাড় দিয়ে উঠানটা পরিষ্কার করে নিচ্ছে, পরিষ্কার করা হয়ে গেছে। তারপর এই যে ছেলে দেখেন কি দুষ্টুমি করছে, আমি খেলছে চেয়ারটা নিয়ে। তারপর আমি পানি নিয়ে আসলাম, পানি নিয়ে এসে গাছগুলো প্রত্যেকদিন দিতে হয়। নতুন ঘর করা, ঘরের সামনে দুই সিঁড়ির পাশে গাছগুলো লাগানো হয়েছে, তা প্রত্যেক দিন পানি দিতে হয়, না দিলে প্রচুর রোদ এখানে, পানি দেয় তারপরেও যে শুকায় হাড় হয়ে ফেটে যায়। তারপর ও পাশে দিয়ে নিচ্ছি। পানি দেওয়া শেষ, বালতি নিয়ে চলে আসলাম। এসে এই যে দেখাই আপনাদের, দেখেন গাছগুলো প্রত্যেক দিন পানি দেই, তারপরেও যে শুকনো হয়ে যায়, সারাদিনে শুকনো হয়ে যায়। এপাশেও দেখেন এই যে ছোট্ট একটা পেয়ারা গাছ, তাতে পেয়ারা চারটা পেয়ারা হয়েছে। আমার খুব ভালো লাগে, নিজে গাছ লাগাবো, গাছে ফল হবে, দেখতে অনেক ভালো লাগে। তারপরে যে কলে চলে আসলাম, মেয়েটা যে ব্রাশ নিয়ে দাঁত মাজতেছে, চলে আসলাম যে পানি চাপতেছে কলে, প্রচুর জোর, এত জোর পানি, তো পানি ওঠে না এখন, খুব অল্প পানি ওঠে। দেখেন কতক্ষণ লাগে এক বালতি পানি, খুব কষ্ট করে এক বালতি পানি উঠালাম। তারপরে যে থালা বাসন ধুতে বসলাম, থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নেবো। যে উপরে ভিতরে তেঁতুলের পাতা, যে উপরে আপনাদের যে দেখাইছি না, উপরে অনেক পাতা পড়ে, উপর থেকে অনেক তেঁতুল পাতা। কলের পাশে অনেক অপরিষ্কার থাকে, বারবার ঝাড় দিতে হয়, পরিষ্কার করতে হয়, তারপর কাজ করতে হয়। দেখেন সবগুলো সবগুলো থালা বাসন মেজে নিচ্ছি। তারপর ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ, তারপর রান্নাঘরে চলে আসলাম, থালা বাটি রেখে তারপরে যে হাঁসের কুড়ো দিতে চলে আসলাম। ডাকাডাকি করছে অনেক, তার জন্য আগে হাঁসগুলো কুড়ো দিয়ে নিচ্ছি। যে ওপরে নিচে দুটো আর ওপরে দুটো, চারটা হাঁস, ওপরে দুটো নিচে দুটো, এত দুষ্ট ওরা, যে গায়ের পাখনা নেই, দেখেন যে পাখনা নেই, এ ঠোকাঠুকি করে, শুধু ঠোকাঠুকি, ওর ঠোকা পাখনাটা ছেড়ে ছেড়ে খাচ্ছে। তারপর হাত পা ধুয়ে আসলাম ঘরে, এসে যে থালা বাসন আবার সব টেবিলের উপরে রাখলাম, গুছিয়ে সাজিয়ে রাখলাম।
তারপর ঘরে চলে আসলাম। ঘরের ভিতরে এসে দেখেন মশারি খুলে নিচ্ছি, যে খাটের উপরে বিছানা চাদর বালিশের কভার এগুলো পরিষ্কার করব। বালিশ থেকে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। তারপর সবকিছু নিয়ে চলে গেলাম। তারপরে এই যে বিছানা গুছিয়ে তারপর যে ঘরের ভিতরে একটু ঝাড়ঝুড় দিয়ে উপরে মশারির উপরে যে ময়লা ছিল সেগুলো, ফ্যানটাও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছে। এই যে ওখানে কোণে যেখানে ময়লা আছে বিছানাটা তোষকের উপরে যে ময়লা পড়েছে সেগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, নিয়ে তারপর ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর চলে আসলাম কলপারে, যে পাউডার ঢেলে নিছি। তারপর পানিতে মিশিয়ে যে কাগজ বালিশের কভার এগুলো পরিষ্কার করে নেব, ভিজিয়ে রাখছি। তারপর কেচে কুচে পরিষ্কার করে নিলাম। আপনাদের আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই যে তারপর আর ধুয়ে টুয়ে যে নাচ দিচ্ছি, রোদ্রে দিচ্ছি। যে আমার ছেলে এসে গেছে, আমার কাছে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, আমি নাচ দিচ্ছি। দেখেন কি ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওই যে